এই যে চলতি বছরে হজে 1000-এর বেশি হাজি ইন্তেকাল করেছে, যেটা নিয়ে সারা দুনিয়া আফসোস করছে যে এত হাজি, কারণ গরমের তাপও ছিল অনেক বেশি। 50 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে তাপমাত্রা। বাংলাদেশে 38, 39, 40 হলেই সহ্য হতে চায় না। এই মাঝখানে 1-2 মাস তো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, শুধু আমার না গোটা দেশেরই কি পরিমাণ কষ্ট হয়েছে, এখনো হচ্ছে। আর সেখানে 50 যদি তাপমাত্রা হয় তাহলে তো প্রাণ টিকিয়ে রাখাটাই দুষ্কর ব্যাপার। অনেকে ইন্তেকাল করেছে, যদিও এটা আফসোসের বিষয় না, এটা আসলে গর্বের বিষয়, আসলে গর্বের বিষয়। আমার ইন্তেকাল যদি হয় মক্কায়, আমার ইন্তেকাল যদি হয় মদিনায়, এর চাইতে আমার বড় আনন্দের বিষয় কি আছে? তো যে প্রসঙ্গে আমি কথাটা বললাম, তো এই যে আপনি হাজি সাহেবরা হজে গেল, কষ্ট নাই? বহুত কষ্ট আছে, বহুত কষ্ট। তো আপনি চিন্তা করলেন পয়সা আছে তো তাতে কি, আমি যাব না। লেকিন আপনি জানেন হজ করা ফরজ। তো আপনার এই এলেমটা কি সার্থক হলো? হয় নাই, কারণ এলেম তো আছে, এলেমের উপর আমল নাই। তো এখন এই যে মাদ্রাসাগুলো দেশে আছে, আলিয়া বলেন, কৌমিয়া বলেন, অথবা মাদ্রাসা ছাড়াও আপনারা যারা ইসলাম নিয়ে টুকটাক জানার চেষ্টা করেন, সেটা কোনো লেকচার শুনে হোক, কোনো বই পড়ে হোক, রিসার্চ করে হোক, যেভাবেই হোক, আপনারা যারা যতটুকু জানেন আমাকে বলেন, এই ইলম কখন সার্থক হবে? যদি এর উপর আমল হয় তখন, নাকি যদি আমল না হয় তখন? আচ্ছা, বাংলাদেশে যেই কয়টা ঘুষখোর আছে, পেট মোটা ঘুষখোর হোক অথবা ফ্যাটহীন ঘুষখোর হোক, ওরা কে জানে না ঘুষের কি মাসালা? তা যদি নাই জানতো তাহলে ঘুষরে হাদিয়া বইলা নেয় কেন? একদিকে ঘুষ নেয়, আবার উপরে নামটা অনেক সময় হাদিয়া লাগায়, চা খাওয়ার টাকা। আরে চা খাইতে তো 5 টাকা হলেই চলে। একটু উন্নত চা যদি হয় আপনাদের সেই ব্রাহ্মণবাড়িয়ার ধরেন আশিক টি স্টোরের মতো, তাহলে 80-90 টাকা 100 টাকা হলেই তো চলে। তাও ধরলাম না, আরো স্পেশাল চা 500-1000 টাকা হলেই তো চলে। কিন্তু চা খাওয়ার নামে 10,000, চা খাওয়ার নামে 20,000, চা খাওয়ার নামে 50,000, এই যে কাজগুলো, বাটপারিগুলো, ভণ্ডামিগুলো চলে, যারা করে আর এটার মাসালা জানে না। হজ করতে যাবেন, পাসপোর্ট করতে গেলে এখানেও ঘুষ দেওয়া লাগে, নাকি লাগে না? মনে হয় এখানেও লাগে। মানে একটা ভালো কাজ করতে গেলেও এখানেও আকাম কুকাম, ইচ্ছে অনিচ্ছায় জড়ানো লাগবেই লাগবে। আবার কি এক সিস্টেম হয়েছে, আপনি একজন হুজুর মানুষ, একজন দিনদার মানুষ, বিভিন্ন প্রয়োজনে আপনাকে বিভিন্ন অফিস আদালতে যাওয়া লাগবে। আপনি সারা জীবন পর্দা করেন, কোনো মহিলার দিকে চোখ তুলেও তাকান না, আই কন্ট্যাক্টও করেন না, খুব ভালো কথা। কিন্তু এমন এমন জায়গায় নিয়ে লেডিস বসায় রাখবে যেখানে এরাও জানে যে অধিকাংশ পুরুষই আসবে। এখন হুজুর মানুষ হন আর দিনদার লোক হন, আপনার জন্য বিকল্প ব্যবস্থা নাই, ওই সুন্দরী ললনার সঙ্গে গিয়েই কথা বলা লাগবে। আবার যদি নিচের দিকে তাকায় থাকে, অনেক সময় এইটা নিয়ে পর্যন্ত ফতোয়া শোনা লাগবে। হ্যাঁ রে, এই হুজুরগুলো খ্যাতি রয়ে গেল, সামাজিক হলো না, মানুষ হলো না। আমার এখনো